এই মুহূর্তে যদি হঠাৎ করে সোর্স অফ ইনকাম বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু সামলানোটা খুব মুশকিল হবে। কারণ আমরা প্রত্যেকেই মেন্টালি প্রিপেয়ার। আমি লাস্ট ডে যখন প্রোগ্রাম করছিলাম আমি বলছিলাম যে আগামী মে বা জুন পর্যন্ত আমরা প্রচণ্ড স্ট্রেসের মধ্যে থাকবো অ্যাস্ট্রোলজিক্যাল দিক থেকে। এই মে জুন পর্যন্ত সময়টাতে কেউ যদি জবলেস হয়ে ঘরে বসে থাকেন তাহলে কিন্তু এই যে এতটা দাম, মানে আজকে শুধুমাত্র সেটা তুমি খুব বাস্তব কথা বলেছো, 60 টাকা গ্যাসের দাম বেড়েছে, আমরা এটাকে নেগলেক্ট করতেই পারি, কিন্তু যে 20 টাকা দিয়ে কেজি কিনছি আলু, সে 20 টাকা কেজি 80 টাকা হয়ে যায়, তাহলে আমার নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো যদি বেড়ে যায় সেগুলোর জন্য আমরা তাহলে কিন্তু হিমশিম খাবো। তাহলে এখন প্রধান কাজ হচ্ছে নিজেকে ভালো রাখা, নিজের পরিবারকে ভালো রাখা। এবং নিজেকে নিজের পরিবারকে ভালো রাখতে গেলে যে জায়গাটা সব থেকে আগে দেখা দরকার সেটা হচ্ছে সোর্স অফ ইনকাম। কোনো দিক থেকে যেন আমার ইনকামটা বন্ধ না হয়। আমি যে পরিস্থিতিতে রয়েছে, আমি গভর্নমেন্ট এমপ্লয়ি হতে পারি, আমি প্রাইভেট এমপ্লয়ি হতে পারি, আমি ব্যবসায়ী হতে পারি, আমার ইনকামটা যেন এমনভাবে চলে যাতে আমি এই যে যুদ্ধের পরিস্থিতির মুখোমুখি হতে পারি এবং আমি আমার নিজেকে সংসারকে বাঁচাতে পারি। তার জন্য কি দরকার? চৈত্রের নবরাত্রি। কেন আমি কথাটা বললাম? দেখুন, নবরাত্রি বছরে আমরা কিন্তু দুবার পাই এবং আরেকটি নবরাত্রি আমরা পাই সেটা গুপ্ত নবরাত্রি আরো দুটো থাকে। তো যে নবরাত্রিগুলো আমরা প্রধান কাজ করি সেই নবরাত্রির মধ্যে একটা শারদীয়ার সময়, আরেকটা হচ্ছে এই সময়টা। এবং সবথেকে সর্বোপরি বিষয়টা হচ্ছে এই নবরাত্রি কিন্তু সবথেকে বেশি জাগ্রত। আমরা যদিও পালন করি ওই নবরাত্রি, কিন্তু জাগ্রত বেশি এই নবরাত্রি। এবং এই নবরাত্রির সময়টাতে ধরে কিন্তু এই 9টা দিন ধরে অনেকগুলো গ্রহের সংস্কার করা যায়। যেমন কোনো বাচ্চার বা কোনো সন্তানের ঠিক এই সময়টাতে অনেক বাবা মা স্বপ্ন দেখেছেন যে আমি আমার সন্তানকে উচ্চশিক্ষা আফটার 12-এর পর আমি বাইরে পড়াবো। সেটা রাজ্যের বাইরে হতে পারে, জেলার বাইরে হতে পারে, দেশের বাইরে হতে পারে। কিন্তু প্রত্যেকটা পরিস্থিতি যদি আমার নেগেটিভ থাকে, আমি যে জোনটায় পাঠাচ্ছি, আমি তো লাস্টবারও বলছিলাম যে আমি যখন ইউক্রেনের সাথে যুদ্ধ হলো, আমি অনেক স্টুডেন্টকে দেখলাম তারা মেডিকেল পড়তে গিয়ে প্রায় শেষের সময়, মানে লাস্ট সেমিস্টার বা লাস্ট ইয়ার বাকি, তারা ছেড়ে দিয়ে চলে আসতে হলো এবং ফ্রেশভাবে তাদেরকে ইন্ডিয়াতে আবার শুরু করতে হলো। যে 4টে বছর নষ্ট গেল, এটা কে দেবে? আমার জীবন থেকে তো 4 বছর চলে গেল। ঠিক সেই রকমই এই 12টা দেওয়ার পর, 12টা যাদের হয়ে গেছে তারা কিন্তু এই সময় সচেতন হতে হবে। কারণ আপনার সন্তানের প্রথম দরকার প্রেডিকশান, দেখতে হবে ক্যারিয়ারটা কোন দিকে যাচ্ছে, সাবজেক্ট কোন দিকে যাচ্ছে, আদৌ তার প্রফেশনাল কোর্স রয়েছে না তার জেনারেল লাইন রয়েছে, এটা জানতে হবে। এবং জেনে নিয়ে যদি গ্রহের কোনো রকম সংস্কার করতে হয় তাহলে এই সময় সংস্কার করুন। কারণ এইটা একটা মোক্ষম টাইম। এখানে হচ্ছে দেবী, মানে শক্তি, দেবীর যে শক্তি তার আরাধনা করা হয়, তার মানে অশুভ শক্তির বিনাশ ঘটানো হচ্ছে। তাহলে আপনার গ্রহচাটের মধ্যে যে অশুভ শক্তি রয়েছে, অশুভ গ্রহের অবস্থান রয়েছে, সেগুলোর বিনাশ ঘটানোর জন্য এই সময়টা ভীষণ প্রয়োজন, ভীষণ গুরুত্বপূর্ণ।